অনেক লড়াইয়ের পরে ইসলাম পেয়েছি গো, অনেক পাত প্রতিবাদের পরে ইসলাম পেয়েছি। এই পৃথিবীর জমিনে সভ্যতা বলে কিছু ছিল না, বলে কিছু ছিল না, ইনসাফ ইনসানিয়াত বলে কিছু ছিল না। আমরা অনেক ইসলামকে শুধু নামাজ মনে করি, ইসলাম মানে রোজা মনে করি, ইসলাম মানে দাড়ি টুপি মনে করি, ইসলাম মানে হজ মনে করি। না না না, এখনো যেমন ইসলাম, এছাড়া আরো অনেক কিছু ইসলাম আছে। এক কথাই হলো পুরো জীবন ব্যবস্থাটা কমপ্লিট করে দিবার নাম ইসলাম। ইসলাম কাকে বলে? পোকাকে খানা খাওয়ার না ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, মা বাপকে ভালোবাসার নাম ইসলাম, গরিবকে ভালোবাসার নাম ইসলাম, মুসলিমকে আশ্রয় দিবার নাম ইসলাম। এক কথায় পৃথিবীর জমিনে আল্লাহ নবী আমাদের সকলকে যে শান্তির বার্তা দিয়ে গেছে, যে শান্তির সিস্টেম দিয়ে গেছে, ওটাকে ইসলাম বলা হয়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক এত সহজে পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেন গো। অনেক লড়াই হয়েছে, অনেক জুলুম অত্যাচার হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে ইসলাম এসেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই বদরের জমিনে ছোট বাচ্চাটাকে বললো, যাও তুমি ঘরে ফিরে যাও। ওই বাচ্চারা কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার বড় ভাই হতে পারে, ওর থেকে আমার ক্ষমতাটা বেশি, হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো। এই সময় কুস্তি লাগানো হলো। অনেক বড় কথা, ছোট ভাইটা বড় ভাইয়ের সঙ্গে কথা বলতে লাগলো। ওই কথা বলে কানে কানে বলে দিল, ভাই রে, আল্লাহ নবী তোমাকে জান্নাতের রাস্তায় তো আগিয়ে নিয়েছে, কেননা যারা আল্লাহর রাহে কুরবান হয়, আল্লাহর রাহে যারা আগিয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাতি করবে। আমার কথা বুঝতে পারছেন তো আপনারা মাইকের আওয়াজে? তো বড় ভাই, তোমার তো চান্স হয়ে গেছে, বদরের ময়দানে রসুলের হয়ে তুমি লড়বে, ইসলামের হয়ে লড়বে, হকের হয়ে লড়বে, কিন্তু আমার পালাটা এসছে। কিন্তু রসুল বলেছে কুস্তিতে যদি আমি জিতি তবে চান্স পাবো। তো তুমি একটু ইচ্ছা করে হেরে যাও ভাই, তোমার ছোট ভাই আমি যদি জান্নাতে যাই, তোমার তো আপত্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। কিছু মনে করবেন না, এই এরকম পরিবেশে জলসা করি না আমরা। আমরা যেখানে জলসা করি পুরো সাইলেন্ট থাকি, কিন্তু এখানে দেখুন চতুর্দিক দিয়ে একটা শুধু আওয়াজ এসছে না, চনমন করছে, আওয়াজ এসছে, মানুষ চলাফেরা করছে, উঠাউঠি করছে, চারিদিকে হাঁটাহাঁটি করছে। তারপরে আমার মা বোনগুলো একদম আপনাদের এখানে সিস্টেম এরকম হয়ে গেছে। আমি তো মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করতে গিয়ে দেখি একসাথে বসে একসাথে, ওইটাকে কাটাতে গিয়ে 1 ঘন্টা দেরি হয়ে গেল। আমি বসে আছি, না আগে সরাও, তারপরে এখানে তবুও একটা ব্যারিকেড দিয়েছেন, ওখানে ব্যারিকেড ছিল না, পুরো একসাথে। এখন ইসলাম নয়, এটা ইসলামের বিরোধী কাজ। আমি আবার বেশি বললে তো দাওয়াতও করবেন না, হ্যাঁ? তবে মনে রাখবেন, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, দাওয়াতটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হ্যাঁ, ওরা জানে না আসতে হয়, তাহলে বললো আসবে না, তাহলে বললো আসবে না। যেগুলোকে জানার বসা তারা বলতে হয় না, বসে পড়েছে, দেখছেন না? ওগুলোকে বললেও হবে না, দোয়া করতে হবে, আল্লাহ ওইগুলোকে হেদায়েত করুক, বসার তৌফিক দিক। বলুন আল্লাহুম্মা আমিন। কেন কখন না জানি দোয়া যদি কবুল হয়ে যায়। তো এই জন্যে ওয়াজ করছি ঠিকই, মন আমারও চনমন করছে যে আল্লাহ কখন যে সময়টা শেষ হবে, আমি বেরিয়ে পড়তে পারলে ভালো হয়। আরো একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি। मेरी बात बन गई है, तेरी बात करते करते मेरी बात
बात बन गई है, मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, आका तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, तेरी इश्क की बदौलत मुझे जिंदगी मिली है, मेरी मौत आए आका तेरी जिक्र करते करते, अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व आले। আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু ভাইয়ের মধ্যে কুস্তি লাগালেন বদরের ময়দানে। তাদের মনের তামান্না আমরা আল্লাহর রাহে কুরবানি হব। নবী বলছে তোমরা ঘরে যাও, এখন সময় হয়নি, কিন্তু তারা কাড়াকাড়ি শুরু করে দিয়েছে হুজুর নিয়ে যেতে হবে, হুজুর আমাদেরকে নিয়ে যেতে হবে। তো বড় ভাইকে যদিও রাসূল ইজাজত দিলেন, ছোট এবার বাইনামা ধরেছে, হায় আল্লাহ কেন আমি ছোট হলাম, কাশ আমি যদি বড় হতাম, আজ এই সুন্দর মঞ্জিল এই সুন্দর সময়টা আমি রাসূলের সাথে কাটাতে পারতাম। তো অনেক বুদ্ধি বেরিয়ে গেল যে হুজুর ও বড় হতে পারে, আমি ছোট হতে পারি, ক্ষমতা কিন্তু ওর থেকে আমার বেশি, হুজুর কুস্তি লাগান, আমি ওকে হারিয়ে দেবো। আল্লাহ নবী সব বুঝতে পাচ্ছেন, নবী পাককে আল্লাহ সব জানার ক্ষমতা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বললেন ঠিক আছে লাও, কুস্তি শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলে দিলেন, ভাই তুমি ইচ্ছা করে একটু হেরে যেও, তাহলে আমিও জান্নাত যাবার রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখুন তারা আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য কত চেষ্টা করছে, আর আমরা আজকে আপনাদের ঘরে শুধু জান্নাতের বাগানে বসে একটু নবীর কথা শোনাবো, সেই চেষ্টা করি, কিন্তু আমার কওমের লোকেরা শুনতে চায় না, সাথ দেয় সবাই, শুনতে চায় না। অথচ আমার কওমের আকসার মানুষ দেখা যায় গানেতে পাওয়া যায়, যাত্রায় পাওয়া যায়, ফাংশনে পাওয়া যায়, নাচে পাওয়া যায়, যে কোনো জাহান্নামের রাস্তা। আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন উলামাদের নিজেদের বানানো কথা আমরা বলছি না। তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুস্তি শুরু হলো, এই কুস্তিতে দেখা যাচ্ছে ছোট ভাই কথা মতো বড় ভাইয়ের গায়ে যে হাত দিলেন, বড় ভাই পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে যে বসে আছে, বড় ভাই লাড়ালড়ি করতে চাইছে কোন রকম ভাবে। আল্লাহ নবী সবই বুঝলেন, মুচকি হাসলেন, উভয়কে সাথে করে নিলেন, নিয়ে নবী আমার দোয়া চাইতে লাগলেন, ও রব্বি আল্লাহ আপনার জন্য এদের কত বাসনা দেখুন, আপনার রাহেরা নিজেকে কাটাতে কত খুশি দেখুন, আপনার রাহে নিজেদেরকে শহীদ করে দিদি কত আনন্দিত দেখুন। আল্লাহ আমি মুহাম্মদ দোয়া চাই, আমার এই বদরের সাহাবাদের বিষয়ে আপনার কি ফয়সালা। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, ওহি নাকায়েবি আওয়াজ দিয়ে দিলেন, হে আমার হাবিব আজকে বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাদের আগে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাদেরকে আমি জান্নাতি ঘোষণা দিয়ে দিলাম। অনেক কষ্ট ইসলামে, অনেক এই যে আল্লাহ চিনেছি আমরা, মসজিদে গিয়ে আল্লাহকে সিজদা করি, ডেলি হোক আর জুম্মার দিনে হোক, এই যে আল্লাহ পেয়েছে এটা রাসূলুল্লাহর অবদান, অনেক কষ্টের পর পেয়েছি। সারা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে, আজ এটা কবরস্থান উন্নয়ন উপলক্ষ করে জলসা। তুমি আমি এখানে বসে রয়েছি, কাল তোমার আমার নিঃশ্বাস চলে যাবে। আজ যে গোরস্থান রয়েছে তোমার আমার মুরব্বীরা শুয়ে আছে, সেখানে কাল তোমাকে আমাকে যেতে হবে। ওই কবরের জমিনে আমরা সবাই জানি তিনটে প্রশ্ন হবে। কটা সবাই বলুন?
এটা আওয়াজ দিয়ে বলুন কটা? মান রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, এটা আমরা সবাই জানি, কিন্তু এই তিনটে প্রশ্ন হবে। বুখারী মুসলিম বলছে তিনটে নয়, একটা হবে। ইমাম বুখারী বলছে একটা প্রশ্ন হবে, ইমাম মুসলিম বলছে একটা হবে। তিনটে ডাকো আমি মানি, একটা ডাকো মানি, বিষয়টা ঠিক একটু ভিন্ন। মূল প্রশ্ন হলো রাসূলুল্লাহকে নিয়ে ওই কবরের জমিনে নবীকে হাজির করানো হবে। আমার নবীকে লক্ষ্য করে ফেরেশতা দেখিয়ে বলবে, ইনি মুহাম্মদ রাসূল, ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় কি ধারণা ছিল? ইনার যখন কথা বলা হতো তুমি সে কথাকে গুরুত্ব দিয়ে শুনতে কিনা? দরদ থাকলেই তো শুনবে নাকি? নবীর প্রেম থাকলেই তো নবীর কথা শুনবে, নবীর প্রেম থাকলেই তো নবীর কথা বলবে। ইনার যখন আলোচনা হতো তোমরা জমে জমে বসতে, নাইরি কুদি আড্ডা দিয়ে বেড়াতে, প্রশ্নটাও কিন্তু এর মধ্যেই রয়েছে। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। এই জমিনে আল্লাহ ফিরাউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। নমরুদকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। সাদ্দাতকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয়নি। তুমি আমি তো ছোটখাটো মানুষ, রাত্রিরে একটা পেটে ব্যথা যদি সামান্য হয় সারা রাতটা ঘুমাতে পারি না, ছটফট ছটফট করে কেঁদে কেঁদে কাটিয়ে দেওয়া হয়। এত লাফালাফি কিসের? পরিবর্তন হওয়া এখনো সময় আছে। রাসূলের দ্বীনের ঝান্ডাকে ধরো, নিজেকে রাসূলুল্লাহর কদমে গোলাম হিসাবে দান করো। নবী তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবার জন্য উপযুক্ত বানিয়ে দেবে। এ যুবকেরা, ওই কবরের জমিনে রাসূলুল্লাহকে দেখানো হবে। এই কবরের জমিনে তোমাকে আমাকে সবাইকে যেতে হবে। সারা জীবন নবীর মাহফিল করলে না, নবীর আলোচনা শুনলে না, নবীর আলোচনাকে পছন্দ করলে না, নবীর সুন্নতে জীবন করলে না, নবীর আদর্শকে বাস্তবে বায়ন করলে না, আর কবরের জমিনে তুমি রাসূলকে চিনতে পারবে এটা তুমি কি করে মনে করলে? কি করে চিনবে? কবরে কয়েক ধরন হবে, তার মধ্যে এক ধরন কবর হবে জানাদের কবরে সওয়াল জবাবটাও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা আসবে কিন্তু তিনাদের সম্মানার্থে সওয়াল জবাব নেওয়া হবে না। দ্বিতীয় সওয়াল জবাব হবে, জবাব কিভাবে দিতে পারবে? আল্লাহ তিনাদের কবরকে জান্নাতের একটা সুড়ঙ্গ করে দেবে, সেখান থেকে ঠান্ডা হাওয়া আসবে, তারা আরামের ঘুম ঘুমাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর আরেক ধরনের কবর হবে, যাদের কবরে জাহান্নামের একটা গর্ত হবে, সেখানে 99টা সাপ থাকবে। গল্প বলছি না, গল্প বলছি না, সময় এখনো আছে, কেন নিঃশ্বাসটা এখনো চলছে। পরিবর্তন হয়, ভালো মানুষ আখলাক ওয়ালা হয়। যেখানেই নবীর কথা শুনবেন সেখানে গিয়ে আদবের সঙ্গে বসা দরকার, প্যার করা দরকার, তবেই তো তোমার ভক্তি ভালোবাসার প্রমাণ হবে। আল্লাহ নবী সাহাবারা নবী পাকের দরবারে যখন বসতেন, নবীর মুখের কথা শোনার জন্য রাত কেটে যেত, তাহাজ্জুদের রক্ত এসে যেত, তথাপি তারা বসেই থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে কমিটির ভাইরা বারবার রিকোয়েস্ট করছে, কিন্তু আমি এটা করি না, কিন্তু বারবার রিকোয়েস্ট করছে যে একটু বলেন, যাতে কবরের উন্নয়ন উপলক্ষ করে জলসা কিছু সহযোগিতা করে। আচ্ছা, আমি জিজ্ঞেস করছি, দান করলে সওয়াব হয় না গুনাহ হয়? কাদের কাদের বিশ্বাস দান করলে সওয়াব হয়? একটু হাত তুলে দেখাবে। সওয়াব হয় দান করলে একটু হাত লম্বা করে তুলুন। আমি গল্প করতে বসিনি, খেলা করতে বসিনি। আলহামদুলিল্লাহ, সবার বিশ্বাস যে দান করলে সওয়াব হয়। আচ্ছা, সবাই যদি একটু একটু করে দিই, আপনাদেরও সওয়াব হবে, কমিটি যে উদ্দেশ্য করে করছে তাদেরও স্বপ্নটা পূরণ হবে। আমি কিছু লোক পাঠাচ্ছি, এখানে হবে না, কিছু লোক পাঠাচ্ছি, ভেতরে ভেতরে যাচ্ছে, আপনাদের যার যা খুশি পকেটে হাত দেন, একটু শরীক হন, একটু শরীক হন। আর আমি এখানে আলোচনা করছি, আপনারা শোনেন, উঠাউটি করবেন না। একটা আলোচনা করবো না, দোয়া করে দেবো। কথা বলুন, কথা বলুন, তাহলে একটু শুনুন ধৈর্য ধরে। কোথায় চলে গেল? দাও কিছু ছেলে দাও, মা বোনেরা আপনারাও দেবেন, যার যা খুশি একটু একটু করে শরীক হন। এবারে যদি কেউ বেশি বেশি নিয়ত করে থাকেন সেটাও দিবেন। আল্লাহ নবী কত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন মক্কা জমিনে দ্বীন ইসলামের প্রচার করতে লেগেছে,
এক আল্লাহ পাকের কথাকে মানুষের কাছে প্রচার করতে লেগেছে, মা বাপের সম্মানের কথা বলতে লেগেছে, নারীদের অধিকারের কথা বলতে লেগেছে, গরিবের অধিকারের কথা বলতে লেগেছে, অসহায় এতিমদের সাহায্যের কথা বলতে লেগেছে। এ যুবকেরা, মক্কার জালিমরা আল্লাহ নবীর সঙ্গে অনেক জুলুম করতে লাগলো। বাপারা মাখারা এতিম নবী আমার কাঁদতে লাগলে, আমার আল্লাহ বা আওয়াজ দিয়ে জানতে চাইলে, এ আমার হাবিব আবু জেহেল উতবা সাইবা তামাম পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ আমাকে না মানে এতে আমার কোনো অসুবিধা নাই। হাবিব, এতে আমি আল্লাহ আমার কোনো অসুবিধাও হবে না, তবে আমি আল্লাহ জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মানে? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার রাসূলুল্লাহ শাহাদাত আঙুলটা আসমানের দিকে তুলে বলেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমি মুহাম্মদ গাওয়া দিচ্ছি, আল্লাহ আপনি যারা কোনো ইলাহ নাই, মালিক নাই, খালিক নাই, রব নাই, প্রভু নাই, আল্লাহ নাই, আমার আল্লাহ ওই সময় আওয়াজ দিয়ে বলেছিলেন, হে আমার হাবিব, পৃথিবীর মানুষ আমাকে মানুক চাই না মানো, আপনি আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছে, আর আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর মানুষ তোমাকে মানুক চাই না মানো, আমি আল্লাহ আপনাকে মুহাম্মদ রাসূল বলে মেনে নিয়েছি। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাক তথাপি আবার দাওয়াত দিতে গেলে, পরের দিন এমন করে আবার দাওয়াত দিতে গেলে আবার জালিমরা বিয়াদবি করতে লাগলো। আল্লাহ নবী ফিরে আসার সময়তে হযরত আবু বকর সিদ্দিককে রাস্তাতে দেখতে পেয়ে বলেছিলেন, এ আবু বকর তুমি কি আমাকে মানো বাবা? ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কথা শোনান? আল্লাহ নবী বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে হযরত সিদ্দিক আকবর কোনো প্রতিবাদ না করে, কোনো প্রশ্ন না করে, কোনো রকম পরীক্ষা না করে আমার নবী পাকের নূরের হাতের দিকে হাত বাড়িয়ে দিয়ে ঈমানের কালেমা পড়ে নাই, দ্বীনে ইব্রাহিম থেকে দ্বীনে মুহাম্মাদের মধ্যে প্রবেশ করে নাই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন করে পরের দিন আল্লাহ নবী আবু বকরকে সাথে করে নিয়ে কাবার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দ্বীন ইসলামের প্রচার করতে লেগেছে। মানুষগুলো সব জড়ো হয়ে গেছে। আল্লাহ নবী আবু বকরকে বলেছিল, এ আবু বকর তুমি একটু বলো, এদেরকে একটু তুমি বলো, তুমি আমাকে নবী বলে মেনেছো, এক আল্লাহকে আল্লাহ বলে মেনেছো, এ আবু বকর তুমি একটু এদেরকে শোনাও। হযরত আবু বকর সিদ্দিক যখনই এইভাবে বলতে লাগলো, এ আমার পাড়া প্রতিবেশীরা, এ আমার এলাকা মানুষেরা, আমি আবু বকরকে তোমরা কোন নজরে দেখো, তারা একটাই কথা বলতে লেগেছিল, এ আবু বকর তুমি আমাদের মতো ঝগড়া করো না, তুমি আমাদের মতো খারাপ ছেলে না, তুমি বড় ভদ্র নম্র ছেলে। হ্যাঁ হ্যাঁ, আমার আবু বকর তিনি দ্বীনে ইব্রাহিমের মধ্যে ছিল, তাই তেনার উঠা বসা চাল চলো, তিনি একত্ববাদের বিশ্বাস করত, তিনার আদর্শে মক্কার মানুষ সবাই মুগ্ধ ছিল, তাই সবাই আবু বকর সিদ্দিকের তারিফ করতে লাগলো। ওই সময় আবু বকর সিদ্দিক বলতে লাগলো, তোমরা যখন আমাকে এতই ভালো মনে করো, আমি আবু বকর বলি ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে তোমরা মেনে নাও, ইনি আমাদের জন্য আখেরি মেসেঞ্জার হয়ে এসেছে, পথ প্রদর্শক হয়ে এসেছে, ইনাকে তোমরা মেনে নাও, ইনি যেটা বলছে তোমরা শুনে নাও। এই কথাটা শোনার সাথে সাথে মক্কার জালিম আবু জেহেল উতবা সাইবারা এমন করে বড় বড় পাথর নিয়ে হযরত আবু বকরকে মেরেছিল। এ যুবক, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি গো, অনেক কষ্টর পরে ইসলাম এসেছে তোমার আমার কাছে, এটাকে দায়িত্ব ধরে রাখা, এটার হিফাজতের দায়িত্ব তোমার আমার। হিফাজত করতে গেলে সর্বপ্রথম নিজেকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের আখলাক ইসলাম দেখাতে হবে, নিজের সংসার ইসলাম দেখাতে হবে, নিজের কারবার ইসলাম দেখাতে হবে, নিজের অর্থনীতিতে ইসলাম দেখাতে হবে, নিজের পারিবারিক জীবন ইসলাম দেখাতে হবে, নিজের রাষ্ট্রীয় জীবন ইসলাম দেখাতে
দেখাতে হবে। কিন্তু দুঃখের বিষয় আজ আমরা জালিমদেরকে অনুসরণ করি, কিন্তু আমার রাসূলকে ছেড়ে দিয়েছি। যদি এইভাবে চলতে থাকো সেদিন আর বেশি দিন না, যেমন আল্লাহ চিঙ্গিস খানকে পাঠিয়ে এই পৃথিবীর জমিনে বাগদাদের জমিনে হামলা করেছিল, এমন করে লক্ষ লক্ষ মুসলমানকে মেরে তাদের মাথা দিয়ে চিঙ্গিস খান বড় বড় রাজপ্রাসাদ করেছিল, বড় বড় মিনার তৈরি করেছিল। যদি আমরা আল্লাহ নবী থেকে সরে যাই, আল্লাহ এমন জালিম শাসক আমাদের উপরে বসাবে যে আমাদেরকে মেরে মেরে নাম নিশানাটা মিটিয়ে দেবে। এখনো সময় আছে, তওবা করো, পরিবর্তন হও, আল্লাহর দিকে ফিরে আসো, নবীর দিকে ফিরে আসো, দ্বীন ইসলামকে মজবুত করে ধরো। আমার আবু বকরকে মক্কার জালিমরা এত মেরেছিল, পুরো শরীর দিয়ে রক্ত ঝরতে ঝরতে কাবার জমিনে আবু বকর অজ্ঞান হয়ে পড়ে গেল। ওই দিন বেঈমানেরা জালিমেরা আমার নবীকেও ছাড়েনি, আল্লাহ নবীর উপরও জুলুম করেছিল। এ নবীর উম্মত, যদি সামান্য ঈমান থাকে তাহলে দরদ থাকা দরকার, আর যদি ঈমান না থাকে দরদ না থাকাটাই স্বাভাবিক। কেন আমার নবীর কথা গায়ের ইসলামকে বললে যেমন তারা গুরুত্ব বুঝবে না, সুরাতে সকলে মুসলমান আর ভেতরে যদি ঈমান না থাকে সেও আমার নবীর কথা বুঝবে না। শুনছেন আপনারা? একটু হ্যাঁ কি না বলুন, মাইকের আওয়াজে বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ছাড়বে না, কিন্তু সময় এখনো আছে, পরিবর্তন ফিরে আসে। নবীকে চিনুন, নবীকে ভালোবাসুন, নবীকে প্রিয়ার করুন, নবীকে সম্মান করুন, নবীর সঙ্গে নিজেকে জুড়ুন। নামে তালপুকুর ঘটি ডোবে নেই, নামে মুসলমান। 24 ঘন্টার মধ্যে একটা খসলত মুসলমানের পাওয়া যায় কি দেখুন তো? যে যার নিজের নিজের মিলান না, নিজে নিজে মিলান। ঈশার সময় ঘুমাতে যান আর ফজর বেলা থেকে উঠা খাতা কলম নিয়ে একদিন বসবেন, আজকে সারা দিন আমি কি করেছি একটু হিসাব করুন তো। একদিন হিসাব করুন, একটা ঘন্টা আল্লাহর জন্য রাসূলের জন্য দিয়েছেন কি ভেবে দেখবেন। এজন্য এই মাহফিলগুলো করা হয়, যাতে করে কমসে কম কিছু সময় যদি বসে। কারণ আল্লাহ রাসূল বলেছে যারা দিন শিখার জন্য 1 ঘন্টা সময় দেয় 40 বছরের নফল ইবাদতের থেকেও সওয়াব বেশি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? নারে দিবেন, একটু বুঝার চেষ্টা করুন। আমার এলাকায় কি আমার দাওয়াত নেই? আমি একদূর এসেছি কি করতে? শুধু আমিনার লালের ভালোবাসায়। কেন মদিনার জমিনে আজও আমার রাসূল তোমার আমার জন্য কাঁদছে। মানে আরে বলুন, মানে নবীকে হায়াতুন নবী মানে? আলহামদুলিল্লাহ মানবেন। যদি কেউ রাসূলকে হায়াতুন নবী অস্বীকার করে, জানবেন আপনি বেঈমান কাফের হয়ে যাবেন। কারণ নবীকে হায়াতুন নবী অস্বীকার করাটা হলো ইহুদিদের কাজ, যারা আমার নবীর জিসম মুবারককে চুরি করতে চেয়েছিল। কেন? উদ্দেশ্য ছিল মুসলমানের সঙ্গে চ্যালেঞ্জে যাব, যে তোমাদের নবীর কবর রওজা খোঁড়া হবে, দেখা হবে। জানেন না ইতিহাস? বাদশা নুরুদ্দিনের সময় দুজন ছদ্মবেশী বড় দাড়িওয়ালা টুপিওয়ালা তাবু করে এসে ঝুঁকেছিল, সুড়ঙ্গ খুঁড়ে 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 আমার নবীর জিসম মুবারককে নিতে যাচ্ছিল। এশিয়া মহাদেশে কয়েকটা সিলসিলা আছে যাদের দ্বারা দ্বীন ইসলামের কাজ হয়েছে। বিশেষ করে ভারতবর্ষে এই আফগান বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, শ্রীলঙ্কা বলেন, এই বাংলা ভারত বলেন, এটা তখন একসাথে ছিল ভারতবর্ষ। এই পাক ভারতে কয়েকটা সিলসিলা আছে যাদের দ্বারা দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। তাদের মধ্যে রয়েছে দেওবন্দি বলে একটা সিলসিলা, জানেন আপনারা? হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি জগৎ বিখ্যাত একজন আলেম ও ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা সিলসিলা হলো বেরেলি, আলা হযরত আহমদ রেজা খান বেরলুবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একজন আশিকে রাসূল ও একজন বড় মাপের আলেম ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা সিলসিলা হলো জোনপুরি সিলসিলা, কারামত আলী জোনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? তিনার দ্বারা ওই পাহাড় এলাকাগুলো সব দ্বীন ইসলামের আলো ছড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা সিলসিলা হলো আমার বেটা জান
মুর্শিদে আলা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সিদ্দিক আকবর রাসূলুল্লাহর প্রথম সাহাবীর খুনের সন্তান আওলাদ তিনি এবং খানদানে রাসূল। সেই সিলসিলা, এই কটা সিলসিলা এই ভারতবর্ষে দিন ইসলামের কাজ করেছে। ইনাদের সবার আকীদা হলো আমার নবী হলেন হায়াতুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? আমার নবী সাহাবাদের আকীদা এটা, আল্লাহ নবী সাহাবাদের আকীদা এটা। যখন এজিদ মদিনার উপরে হামলা করলো, এজিদ মদিনার উপরে যখন হামলা করলো, এই কথাটা একটু বলে দিই কেন সময় এসে যাচ্ছে। এজিদ যখন মদিনার উপরে তার সৈন্যদেরকে বললো, যাও 3 দিনের জন্য মদিনাকে হালাল করে দিলাম। শুনছেন তো? তো সৈন্য বাহিনী সব যে হাজির, তো মদিনার উপরে অনেক অত্যাচার করেছিল। ওদিকে আমি কত বিস্তারিত বলছি না, সময় কম। 3 দিন মসজিদে নববীর আজান, নামাজ, ইকামত বন্ধ করে দিয়ে গাধা, খচ্চর, ঘোড়াকে বেঁধে দিয়েছিল। পিশাব পায়খানা পর্যন্ত করিয়েছিল মদিনার নববী শরীফে। খুব ভালো করে শুনে। তো ওই সময় এক সাহাবী ছিলেন, তিনি জানকে বাঁচাবার জন্য মদিনা থেকে বেরোবার আগেই, নববী শরীফ থেকে বেরোবার আগেই দখল করে ফেলেছে। তো উনি রওজা মুবারক, যেটা সোনালী জালির ভেতরে রাসূলুল্লাহ যে রওজা মুবারক রয়েছে, যেটা আম্মা জান আয়েশা হুজুরের ঘর, ওই ভেতরে গিয়ে ওখানে গিয়ে লুকিয়ে থাকে 3 দিন না খাওয়া দাওয়া অবস্থায়। তারপরে আহলে হক সৈন্যরা গিয়ে তাদেরকে হাঁটিয়ে দিয়ে মসজিদের আজ্জুদ আবরু রক্ষা করেছে। ওদিকে আমি যাচ্ছি না। উনি 3 দিন পর বাহির হয়ে বলেছেন, এজিদ বাহিনী 3 দিন তো আজান বন্ধ রেখেছিল, একামত বন্ধ রেখেছিল, নামাজ বন্ধ রেখেছিল, কিন্তু আমি অবাক হয়ে গেলাম, প্রতিটা ওয়াক্তে ওয়াক্তে আজান, একামত, নামাজ, নবীর রওজার ভেতর থেকে আওয়াজ আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে। এশিয়া মহাদেশের মানুষ, ভারতবর্ষের মানুষ শোনে, যিনি না হলে মুহাদ্দিসই হওয়া যাবে না, হাদিসই পাওয়া যাবে না যিনার সনদ ছাড়া। হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, ইনাদের আকীদা একটা কওল শুরু বলে যাচ্ছে। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুর হজ করতে গেলেন। হজ করতে গিয়ে একটা দোকানে খাজুর কিনতে গেছে। কিনতে গিয়ে দেখছে একটা ওপরে কাঁচের শিশিতে লাল রেশমের ভালো দামি কাপড় দিয়ে কি একটা যেন রাখা আছে। জিজ্ঞেস করছে দোকানদারকে, ওটা কি আছে? ওটা কি আছে? আমার মা বোনেরা তাশা করছে, শুনছে নাকি গো? কিন্তু আওয়াজ তো করেই যাচ্ছে, নিজেদের মধ্যে কথা বলেই যাচ্ছে। তা শুনছে কখন আল্লাহই ভালো জানে, ওনারাই ভালো জানে। তো ওইটা কি জিজ্ঞেস যখন করেছে, তখন দোকানদার কাঁদছে, বলছে ওটা আমার রাসূলের দাড়ি মুবারক আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর ভাবলেন, আমার নবী তো সশরীরে দুনিয়াবি জিন্দেগিতে কখনো হিন্দুস্তানে আসেনি, যদি ওটা পেতাম হিন্দুস্তানে নিয়ে যেতাম। কিন্তু দোকানদার দেবে মনে হয়? কি গো, আপনাদের কারো কাজ যদি থাকে দেবেন? দেবে না। তো হুজুর এই চিন্তা করতে 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 সারা রাত কেটে যায়। তাহাজ্জুদের ওয়াক্ত এসে যায়, নামাজ পড়লে আবার চিন্তা করে কি করা যাবে। তেমন সময় ফজরের ওয়াক্ত এসে গেছে। সারা রাত জেগে থাকার জন্য হুজুর আউয়াল ওয়াক্তে নামাজ পড়েছে। পরে তাসবিহ পড়তে পড়তে, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে। যখনই চোখ লেগে গেছে, তখনই দেখছে আল্লাহ নবী হুজুরের খবে দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা মুহাদ্দিস, আমার দাড়ি মুবারককে নিয়ে যাবার তোমার তামান্না হয়েছে, নাও। হুজুরের হাতে একটা দাড়ি মুবারক দিয়ে এইভাবে মুঠো করে দিচ্ছে, দিয়ে বলছে যাও। কিছুক্ষণ পর হুজুরের ঘুমটা ভেঙে গেছে। হুজুর দেখছে পুরো ঘরটা খুশবু। হুজুর ভাবছে, আমি তো রাসূলের দিদার পাচ্ছিলাম, নবী আমাকে দাড়ি মুবারক দিয়ে হাত মুঠো করে দিয়েছিলেন। দেখছে হ্যাঁ, হাতটা মুঠো আছে। হাতটা আস্তে আস্তে খুলছে, দেখছে হ্যাঁ, তার মধ্যে একটা দাড়ি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এটা নাই হুজুর বিশ্বাস করছে, বিশ্বকে কি করে প্রমাণ করাবে? বিশ্ব বলবে ধর ঘুমের ঘরে নিজের দাড়ি ছিঁড়ে নিয়ে বলছে হুজুরের দাড়ি। বলতে পারে না? পারে না। তো হুজুর চিন্তা করতে 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 একটা কথা, হুজুরের এক তারিখে হাদিসের কথা মনে পড়ে। কি? আমার রাসূল যখন খাদিজাতুল কুবরা হুজুরের ব্যবসা সামলাতো, দায়িত্ব পেয়েছিলেন, তখন খাদিজা হুজুরের ঘরে যখন যাচ্ছিলেন, একদিন দেরি হয়েছিল যেতে। আম্মাজান খাদিজা হুজুর দেখছেন আমার নবী আসছেন, আর এক টুকরো মেঘলা নবীকে ছায়া করতে করতে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
তখন উনি ভাবলেন যে এটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি, এটা আমি খবে দেখেছি, আমি মানি এটাকে পরীক্ষা করা হবে রৌদ্র দিয়ে। হুজুর অপেক্ষা করতে লাগলেন কখন সূর্য উঠবে। সূর্য উঠতে শুরু হলো, হুজুর হাতটাকে খুললেন সূর্যতে। দেরি, হাত খুলতে তো বেশিক্ষণ সময় লাগলো না, সঙ্গে সঙ্গে কোথা থেকে এক টুকরো মেঘলা এসে ঠিক হুজুরের হাতটাকে ছায়া করতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতটা সরাই, মেঘলা সরে, হাত সরাই, মেঘলা সরে। আল্লাহ নবী হায়াতুল নবী, তাই তেনার দাড়ি মোবারকটাও হায়াতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসা নিশ্চয়ই নাম শুনেছেন না? বিশাল মাদ্রাসা, মৌলানা কাসেম নানতুবি সাহেবের তৈরি। তিনি নিজে লিখছেন কিতাবের মধ্যে, আমার নবী হলেন হায়াতুল নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীর রূহ মুবারকটা কালবে হাতারে গিয়ে লুটিয়ে গিয়েছিল। এজন্য নবীর ইন্তেকালের পরে নবীর বিবিদের বিবাহ করাও হারাম। কেন? নবী তো মারা যায় না, হায়াতে আছে। আর হায়াতে থাকা স্বামীর সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে তো অন্যজনের বিবাহ হয় না, হয় নাকি? স্বামী বেঁচে থাকে, সেই বিবির অন্য জায়গায় বিয়ে হবে নাকি? এজন্যে তিনিও বলছেন রাসূল হায়াতুন নবী। আল্লাহ নবী আজও রওজা মোবারকে আমার আপনার জন্য কাঁদতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম পৃথিবী জুড়ে 4টে ইমাম আছে, ইমাম সাফি, ইমামে মালিক, ইমামে হাম্বাল, ইমামে আজম, নুমান বিন সাবিত, আবু হানিফা। 4 ইমামের এক মত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মতের আকীদা হলো নবী হায়াতুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাককে ভালোবাসবেন, প্যার করবেন, মোহাব্বত করবেন। আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু নিয়ামত দিয়েছে, ওই নিয়ামত আল্লাহ আমার রাসূলের ঝুলিতে দিয়েছে। নবী থেকে কায়নাত পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমার নবীর ঝুলিতে নাই, ওটা নিয়ামত নয়। কথা বুঝে আসছে? আর আল্লাহর নিয়ামতের 4টে নিয়ামত হলো সবথেকে বড়, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আর কোরআন বলছে সোহাদাদের ঘরে তোমরা মরা ভেবো না, তারা জিন্দা এবং কবরে তাদের রিজেকও দেয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সোহাদা কখনো নিয়ামত হতে পারে না যদি মুহাম্মদ রাসূলের ঝুলিতে সোহাদা না থাকে। বুঝতে পারছি? ওই মাকাম যদি নবীন না থাকে, তাহলে ওই দিক দিয়ে শহীদরা তাহলে নবীর থেকে, একটা দিক থেকে তারা তাহলে নবীর থেকেও বড় হয়ে যাবে। নবীর থেকে বড় কেউ নয়। আপনারা মানুষ বুঝতে পারছেন কি জানি না। তো শহীদের যে মাকাম, এই মাকামটা শহীদানরা পেয়েছে আমার নবী থেকে পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ 2 ধরনের হয়, একটা জিসমানি, একটা রূহানি। আমার রাসূলকে আল্লাহ ওয়াদা করেছে, হাবিব, কোন জালিম মুশরিক বেঈমানের কাছে আমি আপনাকে শহীদ হতে দেব না, আপনাকে তারা অপদস্থ করে শহীদ করে দেবে, এটা হতে দেব না। আর আপনার ঝুলিতে যদি শহীদ না থাকে, তাহলে এটা তো মাকামও হবে না। তাই আপনার বদৌলতে, আপনার পক্ষে 2টো বাচ্চা কুরবানি করব, একটা হাসান, একটা হোসাইন। হাকিকাতে আপনারই শহীদের পক্ষে তারা শহীদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ঝুলিতে থেকে কায়নাতের নবীরা নবুয়াত পেয়েছে। সবকিছু থেকে মাকাম আল্লাহ আমার নবীকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আসার 500 বছর আগে যে নবীটা ছিলেন, ঈসা আলাইহিস সালাম, তিনি তো এত ক্ষমতা রাখতেন, কোন মানুষের কবরের ধারে গিয়ে যদি বলতে, কবরবাসী উঠে পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষের বিমার হয়েছে, যদি গায়ে হাত বোলাতো, বিমার শেফা হয়ে যেত। ইনার এই মুজিজা দেখে তেনাকে সব মানুষ বলতে লেগেছে যে আপনি কি ওই নবী নাকি জিনার সম্বন্ধে তাওরাত জবুরে ঘোষণা আছে, একজন আসছে। তখন বলল, না, আমি ওই নবী নই, উনি তো আসছেন। তাহলে আপনি? বলছে, আমি ঠিক এমনই। একজন কোন সুলতান যখন কোন জায়গায় আসে, আসার আগে তার এলাকা পরিদর্শন করার জন্য আর একজন সেনাপ্রধান আছে বা উজির আছে, তিনি এসে এলাকা পরিদর্শন করে আর সবাইকে ঘোষণা দেয়, এই সুলতান আসছে, আদবে দাঁড়াও, সম্মানে দাঁড়াও, তাজিমে দাঁড়াও। তার স্টাইলটা শিখানো হয়। আমি ঈসা রুহুল্লাহ আমিনাল লালের প্রধান, সেনাপ্রধান বলতে পারো বা উজির বলতে পারো, উনি আসছে। তার আগে পৃথিবীকে আদব শিখাতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান বুঝতে পারছেন?
সেই নবীকে মহব্বত করুন যদি আপনি কিসমতকে চমকাতে চান। কিসমতকে যদি চমকাতে চান। এক ইহুদি ঘরের ছেলে আমার নবীর দরবারে একদিন এসেছে। শুনুন, এক ইহুদি ঘরের ছেলে আমার নবীর দরবারে এসেছে। এসে নবী মদিনার নববী শরীফে ওয়াজ করছে। ইহুদি ঘরের ছেলেটা এসেছে। আসার পরে আমার নবীর কথাবার্তা শুনে তার বড় ভালো লেগে গেছে। সে নবীকে একটু মহব্বত করে ফেলেছে, কিন্তু নবীর উপরে ঈমান আনে না। তো নবীকে বলছে, হুজুর আপনার খেদমতে আমাকে কি একটু ইজাজত দেওয়া যাবে থাকার? আল্লাহ নবী বললেন, থাকো। হুজুর আমি কিন্তু ইহুদি ঘরের ছেলে, আমি আপনার ঈমান আনিনি, থাকতে পারি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ থাকো। তো পরের দিন নবী যখন নবাবিতে ঢুকছে, ও জুতোটাকে নিতে গেছে রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, বাবা তুমি হাত দিচ্ছ কেন? হুজুর একটু আমাকে খেদমত করার সুযোগ দেন, এ থেকে আমাকে বঞ্চিত করবেন না, আপনি না বললে আমি অখুশি হব। আর আমার নবী ছিলেন রহমতের নবী, তুমি যখন খুশি নাও বাবা। সে নিয়ে জুতোটাকে আদবের সঙ্গে বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকে। এই কাজটা নবী পাকের সঙ্গে 7 বছর করেছে, কিন্তু ইসলাম কলেমা পড়েনি। 7 বছর পরে একদিন নবী পাক মসজিদে নববী শরীফ থেকে যখন বেরিয়েছে, দেখছে ছেলেটা নাই। হুজুর বেরোলেই জুতো লাগিয়ে দিত, পড়তো। তো সাহাবাদের জিজ্ঞেস করছে, বাবা ছেলেটা কোথায়? সাহাবা হুজুররা বলেন অসুস্থ। আল্লাহ নবী বলেন, চলো বাবা দেখবো তাকে। আমি শর্ট করে তাড়াতাড়ি বলছি, দেখবো। আল্লাহ নবী ইহুদির বাড়ি গেলেন। শুনছেন, ইহুদির বাড়ি গেলেন। আর আমরা তো মুসলমান বিমারে পড়লে দেখতে যাই না, অথচ বলে আমরা নবীর উম্মত। রাত্রি যদি কোনো বাড়ি থেকে আওয়াজ আসে, আমরা দরজা দিয়ে শুয়ে থাকি, একবারও খোঁজ নিই না ভাই কি বিপদ হলো, অথচ বলি নবীর উম্মত। আদর্শ তৈরি করুন। আল্লাহ নবী ইহুদির বাড়ি গেলেন। ইহুদির বাড়িতে গিয়ে নবী ভেতর বাইরে থেকে ইজাজত চাইছেন, ভেতরে আসতে পারি? অথচ কায়নাত আল্লাহ তৈরি করেছে আমার রাসূলুল্লাহর জন্য, কিন্তু আদবটা দেখুন, শিক্ষা দিচ্ছেন নবী আমাদের ঘরে। ইহুদি তো দেখে অবাক হয়ে গেল। যে ইহুদি ছিল সে একজন আবার রাহেব ছিল, ধর্মগুরু ছিল ইহুদিদের। তার মানে আরো গোড়ামি। সাধারণ হয় আলাদা আলাদা, ধর্মগুরু হলে তার গোড়ামি থাকে। তো নবী গেলেন, বাচ্চাটা নবীকে দেখে কাঁদতে শুরু করলেন। যুবকটা আল্লাহ নবী বাচ্চাটার মাথায় হাত দিলেন। হাতটা দিয়েছে আর হাতটা টেনে নিয়েছে, নিয়ে বলছে, বাবা তুমি আমার সঙ্গে 7 বছর ধরে আছো, তুমি থাকতে চেয়েছো। 7 বছর আমি মুহাম্মাদের দ্বারা কখনো মানবতা বিরোধী কোনো কাজ দেখেছো? জি না, দেখিনি। জুলুম দেখেছো? জি না, দেখিনি। মিথ্যা দেখেছো? জি না, দেখিনি। বেইনসাফি দেখেছো? জি না, দেখিনি। আমানত খেয়ানত দেখেছো? জি না, দেখিনি। মিথ্যা দেখেছো? জি না, দেখিনি। কারো ক্ষতি চেয়েছি? জি না, কখনো দেখিনি। কখনো তোমাকে কোনো কিছু আবদার জুলুম করেছি? জি না হুজুর, আপনার মতো মানুষই হতে পারে না। আল্লাহ নবী বললেন, বাবা তুমি যখন আমার সব তারিফ করলে, সব ভালো গুণ দেখলে, আমি মুহাম্মদকে তুমি সত্যবাদী বলেও মানলে, বাবা তুমি 7 বছর আমাকে ভালোবেসেছো, আমি মুহাম্মদও তোমাকে ভালোবেসে নিয়েছি। বাবা একটা শুধু সুযোগ আমাকে দাও। কি বলছে? একটা সুযোগ দাও, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি মুহাম্মদ রাসূল জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সুযোগ? একবার শুধু দিল থেকে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার। ছেলেটা একবার বাপের মুখ দেখে, মায়ের মুখ দেখে, কারণ তারা তো ইহুদি। বাপ তাওরাতের পণ্ডিত ছিল, মিলাচ্ছে তাওরাত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে মিলাচ্ছে। মিলিয়ে দেখছে, আরে ইনি তো সেই আহমদ, আখেরি নবী জিনার কথা তাওরাতে আছে। যখনই রাসূল এই কথা বলেছে, বাপ তখন বলছে, বাবা দেরি করিসনি, পেয়ে গেছি, জিনার তালাশে ছিলাম, পেয়ে গেছি, ইনি আখেরি নবী, জলদি করে কলেমা পড়। ছেলেটা পড়তে লেগেছে, বাপ মাও পড়ছে, ছেলেটা পড়ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমাটা শেষ হলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা আল্লাহ নবী যখন এই পৃথিবীর জমিনে আসেন, এমন একটা সময় তখন ছিল যাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, যে সময়ে ছেলেরা নিজেদের বাপকে হত্যা করে দিত, বাপেরা নিজেদের মেয়েগুলোকে জন্তু পুঁতে দিত, এমনকি ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে অসভ্যতা নোংরা ব্যবহার করত। এমনকি যারা ক্ষমতাশালী ছিল, অর্থ দিক দিয়েও বা শাসকের দিক দিয়ে হোক, তারা মানুষগুলোকে কৃত দাস দাসী রাখেল বানিয়ে দিত। মক্কায় একটা মেলা হতো, যে মেলাটার নাম হলো কাজের মেলা। ওই মেলাতে উলঙ্গ নারীদের নাচ হতো, ওই মেলাতে গরিব ছেলে মেয়েদেরকে কিনা বেচা হতো। বাইরে বাইরে থেকে এসে মানুষ তাদেরকে খরিদ করে নিয়ে যেত।
এই ছিল পৃথিবীর চরিত্র। এত নোংরা, এত অসভ্যতা, এত বর্বরতা ছিল। সেদিন রোম ছিল পৃথিবীর সব থেকে শক্তিশালী দাদা। আজ যেমন আমেরিকা বলে আমি দাদা, সেদিন রোম ছিল দাদা। সেই রোম শিক্ষা নামে কত অসভ্যতা ছিল। এমন করে গরিবের ছেলেগুলোকে বড় বড় স্টেডিয়াম গ্যালারি তৈরি করে ওই গ্যালারির মধ্যে প্রবেশ করিয়ে দিয়ে বাঘকে ছেড়ে দেওয়া হতো। ওই গরিবের ছেলেগুলো জানকে বাঁচাবার জন্য বাঘের সঙ্গে লড়াই শুরু করে দিত। আর ধনীরা গ্যালারিতে বসে হাততালি দিতে থাকতো। কিন্তু বাঘের সঙ্গে কতক্ষণ লড়াই করে টিকে থাকবে, গরিবের ছেলেগুলো এইভাবে মারা যেত। এই ছিল পৃথিবীর অসভ্যতা, বর্বরতা। এই নওজোয়ান তরুণেরা, আসেন আমরা দ্বীন ইসলামকে জানি, আমরা আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রসুলকে প্যার করি। আমার আল্লাহ বড় দয়া করে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা থেকে সময় আমার দয়ার নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিলে। সেই নবী আমার আস্তে আস্তে বড় হতে লাগলে। সমাজের এত অন্যায় অত্যাচার দেখে আল্লাহ নবীর হৃদয়টা ব্যথা হতে লাগলো। 40 বছর যখন বয়স হয়ে গেল, নবী আমার নবুয়তের ঘোষণা দিয়ে দিলেন, এলান করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখনই নবী পাক বললেন, আল্লাহ নবীর সঙ্গে মক্কার জালিমরা বেয়াদবি করতে লাগলো। বাবারা মাহারা এতে মেশে নবী আমার কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলে। এ যুবকেরা ভেবে দেখো, আল্লাহ নবী ইনসাফকে পৃথিবীতে এত সহজে প্রতিষ্ঠিত করেনি। অনেক ঝড় তুফান এসেছে, অনেক বাধা বিঘ্ন এসেছে। তারপরে মালদা জেলার মানুষ, তুমি আমি এক আল্লাহ পেয়েছি, তুমি আমি মা বাবার সম্মান করতে শিখেছি, তুমি আমি ইনসাফ কি জিনিস বুঝেছি, তুমি আমি নারীদের মর্যাদা অধিকার কতটা জেনেছি। এই যে আজাদ পেয়েছো, এটা আমার নবীর অবদান। এত সহজে হয়নি গো, কেননা তৎকালীন সময় কাবা শরীফের মধ্যে 360টা নকল খোদা রাখা ছিল। আল্লাহ নবী যখন এসে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ কে সিওয়া কোই ইলাহা নেহি, मैं মুহাম্মদ আল্লাহ কে রাসূল হুঁ, এই কথাটা কি মানুষ এত সহজে মেনেছিল? না, মানেনি। তারা আমার নবীর সঙ্গে বিয়াদবি করেছিল। তথাপিও নবী আমার দ্বিতীয় দিন আবার খাবার পাশে গেলে, সবাইকে ডাক দিলে, সবাই জড়ো হলো। আল্লাহ নবী আবার বলতে লেগেছে, এ বিশ্বের মানুষেরা, এ আমার মক্কার পাড়া প্রতিবেশীরা, তোমাদের ইলাহা আল্লাহ হলো একজন, যিনি জমিন আসমানের একমাত্র মালিক। তখন মুশরিকেরা জিজ্ঞাসা করেছিল, হে মুহাম্মদ, আল্লাহকে আমার আল্লাহ বা জানিয়ে দিন, হাবিব বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তিনি যিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ যিনি কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কারো থেকে সৃষ্টি নয়, তিনার থেকে কেউ সৃষ্টি নয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, তিনার সমকক্ষ কেহ না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বা, আমার মা, আমার ভাই বোনেরা, আপনারা আমাদের আপন। আসা যাওয়া না থাকলেও রসুলকে যারা মানে তারাই আমাদের আপন, তারাই আমাদের মা বাপ, ভাই বোন, যে যেখানেই বাড়ি হয়। কথা বুঝে আসছে যে রসুল থেকে সম্পর্ক নিয়ে বলছি। আমরা সহজ ইসলাম পেয়েছি, আমাদের কাছে তাই গুরুত্ব নাই। এখন পাড়ায় পাড়ায় মওলানা পাওয়া যায়, পাড়ায় পাড়ায় জলসা পাওয়া যায়, পাড়ায় পাড়ায় মসজিদ আছে, পাড়ায় পাড়ায় মুক্তব আছে। কিন্তু এমন একটা দিন ছিল এই পৃথিবীতে মানুষ আল্লাহকে সেটা জানত না, নিজের রবকে ভুলে গিয়েছিল। ঈসা নবী চলে যাবার পর 500 বছর আর কোনো নবী রসুল পয়গম্বর মেসেঞ্জার পথ প্রদর্শক আসেনি। এই না আসার জন্য পৃথিবীতে দুটো দল আছে। পৃথিবীতে কটা দল? দুটো, একটা রহমানের, একটা শয়তানের। শয়তানের দলের লোকেরা রহমানের দলের লোকগুলোকে সবসময় রহমান থেকে সরাতে চাইছে, আল্লাহ থেকে। নবী ঈসা চলে যাবার পর 500 বছর কোন মেসেঞ্জার না আসাতে শয়তানের দলের লোকেরা সুযোগ পেয়ে গেল। পৃথিবীর মানুষগুলোকে সব আল্লাহ থেকে সরিয়ে দিয়ে নিজেদের কাল্পনিক বিশ্বাস, নিজেদের ধর্মের দিকে, নিজেদের ইবলিস শয়তানের দিকে সব টেনে নিয়ে গিয়েছিল।
আল্লাহ নবী যখন দ্বিতীয় দিন আবার বলতে লেগেছে, আবু জেহেল এসে আমার নবীর সাথে চরম বিয়াদবি করে ফেললো, যে ভাষায় আমি বলতে পারছি না। নবী পাকের গায়ে হাত পর্যন্ত তুলে দিল। কখনো কি মনে পড়ে যে আমার নবী কত কষ্ট করার পরে আমি ইসলাম পেয়েছি? আল্লাহ নবীর গায়ে যখন আবু জেহেল হাত তুলে দিল, বাপ আর নবী আমার, মা আর নবী আমার, এতিমেশি নবী আমার মনের দুঃখে গানতে গানতে ঘরে চলে গেলে, যখন ঘরে গিয়ে কাঁদতে লেগেছে, আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ আমার হাবিব, আবু জেহেল আমাকে মানে না, উতবা আমাকে মানে না, সাইবা আমাকে মানে না, হাবিব কেউ আমাকে মানতে চায় না, তারা আপনার সঙ্গে নোংরা খারাপ ব্যবহার করেছে। হাবিব, এ আমার দোস্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনাকে সত্য সুসংবাদ দাতা করে পাঠিয়েছি, আপনি মানুষকে শুধু জানিয়ে দেন, কে মানবে না মানবে আমি আল্লাহ তার সঙ্গে পূজা পড়া করে নেব। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক আমার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার হাবিব, কেউ আমাকে মানুক চাই না মানুক, এতে আমি আল্লাহ আমার কোনো অসুবিধা হবে না। আজ বলুন তো দেখি, পৃথিবীর সবাই যদি আল্লাহ বিরুদ্ধে হয়ে যায়, আমার আল্লাহর কি কোনো অসুবিধা হবে? একটু আওয়াজ দেন। 700 কোটি মানুষ আছে পৃথিবীতে কম বেশি, সবাই যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর কোনো অসুবিধা আছে? বলবেন তো কোনো? নমরুদের কথা মনে আছে? নমরুদকে চেনেন তো? বিরাট বড় শয়তান ছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, অথচ তাকে রাজত্ব কে দিয়েছিল? আল্লাহ। আল্লাহ দেয় ধন, দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। কাউকে ধনী করে পরীক্ষা করে, কাউকে গরিব করে পরীক্ষা করে, কাউকে বিমার দিয়ে পরীক্ষা করে, কাউকে শেফা দিয়ে পরীক্ষা করে, কাউকে অর্থ দিয়ে পরীক্ষা করে, কাউকে ক্ষমতার আসনে বসে পরীক্ষা করে, কাউকে আবার জালিম রাজার আন্ডারে রেখে পরীক্ষা করে। এসব পরীক্ষা যেমন প্যালেস্টাইন বাসীর উপরে আজকে পরীক্ষা চলছে, তবে আলহামদুলিল্লাহ সালাম জানাই ওই সকল মাকে, যেসব মা গুলো এমন সন্তান দুনিয়ায় জন্ম দিয়েছে, তারা AK-47 এর সামনে, পরমাণু বোমার সামনে, কামানের সামনে, রাইফেলের সামনে, মিসাইলের সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, তথাপিও মসজিদে আকসাকে তারা ছাড়ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারী দিবে। কিন্তু আমাদের ঈমান কোথায়? আমাদের ঈমান তো রাস্তায় যেতে গিয়ে 1000 পড়ে থাকে, ওইটাকে কুড়িয়ে এলে পকেটে ভরে নেব। আমাদের ঈমান ওখানেই শেষ, 1000। আমাদের ঈমান 1000ই শেষ। আর তাদের উপরে কি জুলুম হচ্ছে, মা চলে গেছে, বাপ চলে গেছে, সন্তানরা চলে গেছে, তথাপিও তারা হাসছে খুশি মনে। কেন? তারা বলছে কিছুই তো আমাদের নয়, সবই তো আল্লাহ, আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আহা, আমার রাসূল জানিয়ে গেছে, মসজিদে আকসার, বাইতুল মুকাদ্দাসের আশেপাশে কিছু লোক আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে, তাদেরকে দুনিয়া সবাই মিলে চেষ্টা করলো মিটিয়ে দিতে পারবে না, তারা দাঁড়িয়েই থাকবে, লড়েই যাবে, লড়েই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ঈমান! আমরা ইতিহাস পড়েছিলাম বদরের কথা, দেখিনি চোখে, পড়েছি। আল্লাহর নবী 313 জনকে নিয়ে গেছে, 313টা তরোয়ালও নাই, 313 জনের কাছে 313টা ঘোড়াও নাই, আর ওইদিকে 1000 সন্ত্রাস আবু জেহেলের দিকে আছে, তাদের হাতে তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, সব রয়েছে। 313 জন তো ঘাবড়ে যাওয়ার কথা, মুখ তো শুকিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার রাসূল বলছেন, আমি এদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, যেন মনে হচ্ছে এরা যুদ্ধে জয় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, এত খুশিতে আছে। আল্লাহ নবী কাতার গুনছে, গুনতে গুনতে দেখছে দুটো ছোট ছোট ছেলে, না খুব বাচ্চা না জওয়ান হয়েছে, মাঝারি বয়সের দুটো ছোট ছোট ছেলে, তারা ওই কাতারে দাঁড়িয়ে আছে। হাইটে কম হয়ে যাচ্ছে বলে পায়ে ডিঙিতে ভর দিয়ে মাথা ঠেলে ঠেলে উঠছে। কেন? যদি সাইজে না হয়, নবী যদি বলে লড়াইয়ে যাওয়া যাবে না। বাসনা দেখুন যুদ্ধ করার। আর আজকে তো আমাদের ঘরের ছেলেকে যদি বলা হয় চরে জান্নাতের বাগান হচ্ছে, বসবি চ, বসবি চ, গানে যাবি, হাত তুলে বসে আছে। সেখানে পয়সাও দরকার হয় দিতে হবে, দিলে দেবে। যাত্রায় পয়সা খরচ হয় তাও দেবে। জাহান্নামের টিকিট কেটে ঢুকছে আমাদের ছেলেরা, আর জান্নাতের দরজা পুরো খোলা, আসতে চাইছে না।
এতে কি আলেমদের কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহ ধরবে নাকি আলেমদের ঘরে? আমরা তো ডাক দিচ্ছি, আসো আসো আসো। এই পৃথিবীতে দুটো দিক আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানি যারা নবী পাকের ওয়ারিস, আলেমে হাক্কানি কারা যাদের মধ্যে দুই ধরনের ইলম আছে, আল ইলমু ইলমানে, একটা জাহিরি অপরটা বাতিনি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আপনি মাদ্রাসায় যাবেন, আপনি মক্তবে যাবেন, আপনি ভার্সিটিতে যাবেন, আপনি জামিয়াতে যাবেন, ওখানে শরিয়াত আপনি পেয়ে যাবেন, দ্বীন আপনি জেনে যাবেন। কিন্তু মনে রাখবেন, এই দ্বীনকে নিয়ে অনেকে অহংকার করে ধ্বংস হয়ে গেছে। ইবলিস কিন্তু কম বড় আলেম ছিল না, ধ্বংস হয়েছে শুধু দ্বীন ছিল। এ যুবকেরা, ইলমে মারিফাতেরও দরকার। এই ইলমে মারিফাতটা কোথায় পাবে? এটা হাক্কানি ওলিদের দরবারে পাওয়া যায়, যাদেরকে কোরআনের ভাষায় ওলি মুর্শিদা মুর্শিদ বলা হয়। এ যুবকেরা, তারা এই অন্তরের কালটাকে পরিষ্কার করে দেয়। আল্লাহ নামের জিকির যেটা পরিষ্কার হয়, প্রতিটা জিনিসের দুটো সাইড থাকে, একটা হলো ওই জিনিসের চামড়া, আর একটা হলো ওই জিনিসের শ্বাস। আপনাদের এলাকায় আম বিখ্যাত না? আমেরও ভেতর যেমন দুটো, একটা হলো আমের খোসা আর একটা আমের শ্বাস। যে কোনো আমাদের শরীরে দেখুন একটা চামড়া আর একটা ভেতরে সবকিছু আছে। চামড়াটা না থাকলে ভেতরের জিনিসগুলো দেখে কেউ কাছে আসতো না, ভয়ে পালাতো। অতএব ভেতরের জিনিসগুলো সৌন্দর্য দেয় চামড়া। তা আমের শ্বাসটাকেও যদি চামড়া খোসাটা না থাকতো, শ্বাসটা রাখতে পারতো না। তো মানুষের শরীর বা যে কোনো জিনিসের দুটো সাইড থাকে, এলেমেরও দুটো সাইড থাকে, একটা হলো এলমে জাহির আর একটা এলমে বাতিন। এলমে জাহির পাবেন আপনি মুফতি, মাওলানা, আলেম, উলামা, মাদ্রাসা, ভার্সিটি, জামিয়াতে পাবেন। আর এলমে বাতিন পাবেন আল্লাহ ওয়ালাদের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন সোনাওয়ালার কাছে গেলে সোনা পাবেন, আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বদরের ময়দানে ওই দুটো বাচ্চা এরকম পায়ে ডিঙি মেরে ঠেলে ঠেলে উঠছে। আল্লাহ নবী তাদের কাছে গিয়ে দাঁড়ালেন। কতক্ষণ ডিঙি মেরে থাকবে বলেন না? মাঝে মাঝে ছেড়ে যাচ্ছে, আবার ঠেলে উঠছে, ছেড়ে যাচ্ছে, ঠেলে উঠছে। আল্লাহ নবী বললেন, বাবা তোমরা ছোট ছেলে, এখন তোমাদের যাবার সময় হয়নি, ঘরে যাও। আল্লাহ নবীর কথাটা শুনে বাচ্চা দুটো কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে আপনি যুদ্ধের ময়দান থেকে ফিরিয়ে দেবেন না? হুজুর, আমরা বড় বাসনা নিয়ে আশা নিয়ে এসেছি, আল্লাহর জন্য, আপনার জন্য নিজেদের কুরবানি করব। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, মায়েরা, দুনিয়া জমিনে এমন সন্তান রেখে যান। আমার আম্মা জানেরা বিশেষ করে শোনেন, এরকম সন্তান রেখে যান। এরকম সন্তান দুনিয়ায় রাখতে গেলে সন্তান যখন গর্ভে আসবে, হালাল খানা খেতে হবে, পাক পবিত্র হয়ে থাকতে হবে, কোরআন বেশি করে তেলাওয়াত করতে হবে, দরুদ শরীফ বেশি করে পড়তে হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওই যুবক দুটোকে, বাচ্চা দুটোকে নবী যখন বললেন, বাবা তোমরা ঘরে চলে যাও, বাবা মায়ের ছেলে মায়ের কাছে চলে যাও, তারা বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা তো আমাদের আম্মাকে বলে এসেছি, আমাদের মা বড় খুশি হয়ে আমাদেরকে ছেড়েছে। চিন্তা করে দেখো, আজকের দিনের মা যদি সন্তানকে বলা হয়, চলো তো বাবা মাদ্রাসায় পড়তে যাবে, আল্লাহর দ্বীনকে বাঁচাতে হবে, ইলম শিক্ষা করতে যাবে, আজকে লাখো কোটি মুসলিম মা আছে যারা বলবে মাদ্রাসায় পড়ে কি হবে, ওই আলেম হবে, ওই মাওলানা হবে, ইমাম হবে, ওতে দামি দামি গাড়ি বাড়ি কিনতে পারবে না, ওখানে বেশি ইনকাম করতে পারবে না। এ যুবকেরা, তরুণেরা, সেদিনের মায়েরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য নিজেদের বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েছে। ওই সময় তোমার রাসূলুল্লাহ বলতে লাগলে, তোমাদের যখন এত ইচ্ছা বাবা, তোমাদের দুই ভাইয়ের মধ্যে একজন আমার সাথে চলো বাবা, লড়াইয়ের ময়দানে থাকো বাবা, আর একজন মায়ের কোলে ফিরে যাও বাবা। তাদের মধ্যে থেকে বড় ভাই যে ছিল, তাকে আল্লাহ নবী ইজাজতটা দিয়ে দিলে। এই কথাটা শুনে ছোট ভাই বড় কাঁদতে লেগেছে, ছোট ভাই আফসোস করতে লেগেছে, আল্লাহ আপনি আমাকে কেন ছোট করলেন? আল্লাহ, আল্লাহ আপনি যদি আমাকে ছোট না করতে, আজকে আপনার জন্য, দিনের জন্য, আল্লাহ আপনি, আমি লড়াইয়ে চান্স পেয়ে যেতাম।
আপনারা বুঝতে পারছেন তো মাইকের আওয়াজে? একটু হ্যাঁকি না বলুন। অনেক কষ্ট করে ইসলাম এসছে ভাই, একটু বুঝুন, অনেক কষ্ট। আমাদের এই গাফলতি কিন্তু ভালো নয়। আমাদেরকে কি আল্লাহ ছেড়ে দেবে মনে হয়? এইভাবে পা লম্বা করে বসতে নেই, বাপ আদব করতে হয়। একদিনে যদি সব বলতে যাই তা ধরাই দেবেন না, একদিনে যদি সব বোঝাতে চাই ধরাই আর দেবেন না। আপনাদের ভালোর জন্য কিছু কথা বলছি। একটু ইসলামকে ভালোবাসুন, দিনের উপর দরদ দেখান। এটা আমাদের ধর্ম, এর কালচার, এর স্টাইল, এর চাল চলন আমাদেরকে ফলো করতে হবে। আজকে পৃথিবীর বুকে যারা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন দেশ, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, খোঁজ নিয়ে দেখেন সব থেকে দ্রুত ওই সব দেশে যে ধর্ম প্রচার চলছে তার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।